আমরা যুদ্ধের ময়দানে যাব। ও মা, আমাদেরকে অনুমতি দাও। বলে তোমরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারবা না। বলে ও মা, রহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি গো মা, অনুমতি দাও। শুনেছি আমার নবীর সাথে কাফেরদের লড়াই লাগছে। মা, তুমি আমাদেরকে অমত করবা না। তবে মা, যদি তোমার দোয়া থাকে মা, আল্লাহর কসম, আল্লাহ এমন শক্তি আল্লাহ দিয়া দিবেন, যেই শক্তি আল্লাহ বড় মানুষের হয়, আল্লাহ এমন শক্তি আমাদেরকে দিয়া দিবে। ছোট বাচ্চাগুলোর মধ্যে ইসলামের কত মায়া, কোরআনের কত মায়ার যুবক, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের যুদ্ধের জন্য এবার অনুমতি দিয়া দিলেন। দুইটা বাচ্চা এবার বের হয়ে গেল। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের জন্য দাঁড় করাইলেন। সবাই কাতারে দাঁড়াও। যেই লোকটা যুদ্ধের ময়দানের উপযুক্ত হবে তারে যুদ্ধে নেওয়া হবে, আর না হয় যুদ্ধে নেওয়া হবে না। ওরে আল্লাহর বান্দা, এই দুইটা বাচ্চাও দাঁড়াইছে। ও আল্লাহর বান্দা, আমার নবী যখন বড় ভাইটার বয়স 10 বছর, নবী তার সামনে গেলেন। নবী বলেন তোমাকে দেয়া হবে না। এই ভাইটা বলেন, ও রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমারে অনুমতি দেন। আমি যদি আমার মায়ের কাছে যাই, আমার মা বড় কষ্ট পাবে। আমার মার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি, যুদ্ধের অনুমতি, আমার ফিরাইয়া দিবেন না। আমি হাসরের ময়দানে মাকে আমি শহীদের মা বানাইতে চাই, আমি শহীদের মা বানাইতে চাই। আমার মায়ার নবী বলেন, ও আল্লাহর বান্দা, যাও যাও, আমি তোমারে অনুমতি দিলাম। এবার ছোট ভাই ওর সামনে গেছে, ওর বয়স তো মাত্র 8 বছর। নবী কয় তোমারে দিয়া হবে না। বলে হুজুর, আমার বড় ভাইরে অনুমতি না দিলেন। নবী বলেন, ও তো তোমার 2 বছরের বড়। বলে আমার সাথে আমার ভাইয়ের কুস্তি লড়াই, শক্তির একটা লড়াই লাগা। যদি আমি লড়াইয়ে জিততে পারি, আমারেও শরীক করে নিবেন। ও নবীর আশিক উম্মতের দল, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে, ও বড় ভাই, আল্লাহ তো তোরে কবুল করেছেন, যুদ্ধে তো আমার নবী তোরে অনুমতি দিয়েছে, তুই তো এমনিতেই যুদ্ধ করতে পারবি, তোর সাথে তো আমি লড়াইয়ে পারবো না, তুই আমার একটু সুযোগ করে দিও। হাসরের ময়দানে আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিবে, তুই দুনিয়াতে আমারে জিতাইয়া দিবি রে ভাই, আল্লাহ তোরে জান্নাতে জিতাইয়া দিবে। ও আল্লাহর গোলাম, এবার বড় ভাই ছোট ভাইয়ের সাথে লড়াই করছে, কিন্তু ছোট ভাই জিতে গেছে, বড় ভাই হেরে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আমার জানতে পারলেন, আমার নবী ডাক দিয়া বলেন, ও মুআজ,
ওরা দুইজনে বলতেছে আমি মেরেছি, অন্য ভাইটা বলে আমি মেরেছি। নবী আমার বলে ঝগড়া করিও না, আল্লাহ তোদেরকে কবুল করেছে, আল্লাহ তোদেরকে কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, চক্ষুটা বন্ধ করলে দেখবি সব অন্ধকার। আজকে হাদির জন্য তার মা কেমনে কান্না করে, ওর ওই ছোট বাচ্চাটা কেমনে কান্না করে। হায়াতের গ্যারান্টি নাই রে যুবক, কার কখন মরণের পরওয়ানা এসে যায়। ওরে আল্লাহর বান্দা, সেই ময়মনসিংহ হাইওয়ে রোডে বাবা মা তার একমাত্র সন্তান এদেরকে নিয়ে পারাপার হইতেছিল। হঠাৎ করিয়া বিপরীত দিক থেকে একটা ট্রাক আসিয়া ধাক্কা দিয়া একেবারে জায়গায়, বাবাও নাই মায়ও নাই। এ সন্তান কারে আব্বু বলে ডাকবে, কারে মা বলে ডাকবে রে বাবা। এই দুনিয়াতে যার মা নাই, যার দুনিয়াতে বাবা নাই, ওর মা বাবার মতো সম্পদ হারাইয়া দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হারাইয়া ফেলছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার যারা হারাইছো, মা বাবার মতো দামি মানুষ আর পাবি না। মা বাবার সাথে যদি বেয়াদবি করেছো, মা বাবার কাছ থেকে দোয়া দে, মা বাবার কাছে গিয়া বাপচা। আমার আল্লাহ মা বাবার এমন বানাইছে রে যুবক, আল্লাহ এমন দিলওয়ালা বানাইছেন, যেই মা বাবার কাছে সাথে সাথে সন্তান মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন সারা রাত কান্নার আওয়াজ। আয় আল্লাহ, আমি আমাদের উম্মতকে সাহায্য করো। ও আল্লাহর গোলাম, বদরের যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না রে বাবা। একটু চিন্তা কর, সাহাবাই কারাম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মক্কায় আমার নবী আসার পর ওই মক্কার সাহাবী আবু বকর, যে আবু বকরের জামার অভাব নাই, কাপড়ের অভাব নাই, ওই আবু বকর রহমাতুল লিল আলামিনের মহব্বতে সিরাফারা জামাও পর্যন্ত ইসলামের জন্য পড়েছে। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, কেউ তার ছেলেকে ছেড়েছে, কেউ তার মেয়েকে ছেড়েছে, কেউ তার বিবিকে ছাড়ছেন, কেউ তার মাকে ছাড়ছেন, বাবাকে ছেড়েছেন। ওই সাহাবীগুলো মদিনায় আসার পর যেই সাহাবী বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সন্তান ছাড়লো, সব কিছু ছাড়িয়া যখন মদিনায় আসছে, সব সম্পদ ছেড়ে দিল, ভালো খাবার ছেড়ে দিল। ওসমানের কত টাকা, উসমানের কত টাকা, আবু বকরের কত টাকা। ও আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বলেছে সাহাবাই কারাম যুদ্ধের জন্য রওনা করা লাগবে, কারণ সাহাবাই কারামেরা জানেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছেন, ও আল্লাহর বান্দা, ও মুমিন, আমি আল্লাহ তোর জান এবং মাল আমি আল্লাহ দিলাম। জানের মালিক আমি মালিক আল্লাহ, মালের মালিক আমি আল্লাহ।
এই জান মাল আমি আল্লাহ দিয়া আবার তোর কাছ থেকে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ কি দিলাম? আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। আরো জোরে বলেন, একটু মহব্বতের সাথে এই ফাঁকা জায়গা পূরণ করেন। সামনে আসেন, আল্লাহু আল্লাহ আল্লাহু, এই খালি জায়গা পূরণ করেন। আসেন, সামনে আসেন, এই সামনে ফাঁকা জায়গা পূরণ করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকিরে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকিরে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকিরে খুদা হর দম তু হর जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूहो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूहो। करते करते दिल दुनिया में हो जो खिल सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रेर मध्य मजा आछे ना नाई? আরো জোরে কোন, মজা লাগবে কিভাবে? গান শুনতে শুনতে তো কান শেষ। কথা বলেন না কেন? গানের তালে তেমনে নাচতে পারো। কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। সব সময় জিকির করব কার? আরো জোরে বলেন, রহমাতুল লিল আলামিন। যখন আল্লাহর বান্দা সাহাবাই কারাম রে বলেছেন, ও সাহাবাই কারাম, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, একটু চিন্তা করো রে যুবক। যেই সাহাবীরা সন্তান ছেড়েছে, যেই সাহাবীরা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ওই সাহাবীগুলোকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করাটা কত কঠিন। রাসূল বলতে দেরি, সাহাবীরা লাব্বাইক বলতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমার মায়ার নবী মদিনা আসার পর আল্লাহর নবীকে দুইজন সাহাবী, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। একজনের বয়স হলো 10 বছর আর একজনের 8 বছর। কত বছর? 8 বছরের ছেলে দাঁড়াও তো। 8 বছর কার? দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও না। 8 বছর, 8 বছরের বাচ্চা নাই? দাঁড়াও। আরে একজন দাঁড়া করাইতে পারেন না আপনারা? আরে দাঁড় করান না আপনারা, মানুষ নিয়ে আপনারা। এই যে দেখেন 8 বছরের বাচ্চা। মারহাবা কোন? আরো জোরে বলেন। কেন মারহাবা বলবেন? বসে। এই 8 বছরের একটা ছেলে, 10 বছরের একটা ছেলে রাসূলের কাছে গেছেন। মদিনায় আসছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসছেন কেন? বাড়ি কোথায় আপনার? বলে আমার বাড়ি তো মক্কায়। মক্কা থেকে এখানে কেন? বলে মক্কার লোকেরা আমাকে খুব নির্যাতন করেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? আমারে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
এই দুই ছোট বাচ্চা যখন আমার মায়ার নবীর জবানে শুনেছে রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে আবু জাহেল, তখন থেকে নিয়ত করেছে রসুলের সাথে যুদ্ধ যদি কাফেরদের সাথে হয়, ওখানে যদি আবু জাহেল উপস্থিত হয়, আল্লাহর জাতের কসম আমরা আবু জাহেলকে হত্যা করব, আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। দুইটা বাচ্চার মধ্যে আমার নবীর প্রতি কত মায়া, কত মায়া, কত ভালোবাসা। ওরে আল্লাহর বান্দা একটু চিন্তা কর, এরে নবীর আশিক উম্মতের দল বদরের যুদ্ধের আলান যখন হয়ে গেছে, এই দুই বাচ্চা ঘরের মধ্যে গেছে, ইয়া দেখেন মা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, মা চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। এমন সময় ডাক দিয়া বলে, ও মা কেন তুমি কান্না করতেছো? কান্না করার কারণ কি? এরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলার উপর মায়া ডাক দিয়া কয়, রে সন্তান, আজকে যদি তোর বাবায় বেঁচে থাকতো, তোর বাবারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি শহীদের স্ত্রী হইতাম, আমি শহীদের স্ত্রী হইতাম, আমি শহীদের স্ত্রী হইতাম। তোদেরকে তো যুদ্ধে পাঠাইতে পারতাম, যদি তোরা বড় হইতি তাহলে আমি শহীদের মা হইতাম। এবার এই ছোট্ট দুইটা বাচ্চা, 8 বছর আর 10 বছরের দুইটা বাচ্চা মাকে ডাক দিয়া বলেন, ও মা আমাদেরকে অনুমতি দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। ও মা আমাদেরকে অনুমতি দাও। বলে তোমরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারবা না। বলে ও মা রহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি গো মা, অনুমতি দাও। শুনেছি আমার নবীর সাথে কাফেরদের লড়াই লাগছে, মা তুমি আমাদেরকে অমত করবা না। তবে মা যদি তোমার দোয়া থাকে মা, আল্লাহর কসম আল্লাহ এমন শক্তি আল্লাহ দিয়া দিবেন, যেই শক্তি আল্লাহ বড় মানুষের হয়, আল্লাহ এমন শক্তি আমাদেরকে দিয়া দিবে। ছোট বাচ্চাগুলোর মধ্যে ইসলামের কত মায়া, কোরআনের কত মায়ার যুবক, ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের যুদ্ধের জন্য এবার অনুমতি দিয়া দিলেন। দুইটা বাচ্চা এবার বের হয়ে গেল। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের জন্য দাঁড় করাইলেন। সবাই কাতারে দাঁড়াও, যেই লোকটা যুদ্ধের ময়দানের উপযুক্ত হবে তারে যুদ্ধে নেওয়া হবে, আর না হয় যুদ্ধে নেওয়া হবে না। ওরে আল্লাহর বান্দা, এই দুইটা বাচ্চাও দাঁড়াইছে। ও আল্লাহর বান্দা, আমার নবী যখন বড় ভাইটার বয়স 10 বছর, নবী তার সামনে গেলেন। নবী বলেন তোমাকে দেয়া হবে না। এই ভাইটা বলেন, ও রহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, আমি আমার মার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমারে অনুমতি দেন।
আমি যদি আমার মায়ের কাছে যাই আমার মা বড় কষ্ট পাবে। আমার মার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি, যুদ্ধের অনুমতি আমার ফিরাইয়া দিবেন না। আমি হাসরের ময়দানে মাকে আমি শহীদের মা বানাইতে চাই, আমি শহীদের মা বানাইতে চাই। আমার মায়ার নবী বলেন, ও আল্লাহর বান্দা, যাও যাও, আমি তোমারে অনুমতি দিলাম। এবার ছোট ভাই ওর সামনে গেছে, ওর বয়স তো মাত্র 8 বছর। নবী কয় তোমারে দিয়া হবে না। বলে হুজুর আমার বড় ভাইরে অনুমতি না দিলে। নবী বলেন ও তো তোমার 2 বছরের বড়। বলে আমার সাথে আমার ভাইয়ের কুস্তি লড়াই, শক্তির একটা লড়াই লাগা, যদি আমি লড়াইয়ে জিততে পারি আমারেও শরীক করে নিবেন। ও নবীর আশিক উম্মতের দল। ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে, ও বড় ভাই, আল্লাহ তো তোরে কবুল করেছে, যুদ্ধে তো আমার নবী তোরে অনুমতি দিয়েছে, তুই তো এমনিতেই যুদ্ধ করতে পারবি, তোর সাথে তো আমি লড়াইয়ে পারবো না, তুই আমার একটু সুযোগ করে দিও। হাসরের ময়দানে আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিবে, তুই দুনিয়াতে আমারে জিতাইয়া দিবি রে ভাই, আল্লাহ তোরে জান্নাতে জিতাইয়া দিবে। ও আল্লাহর গোলাম, এবার বড় ভাই ছোট ভাইয়ের সাথে লড়াই করছে, কিন্তু ছোট ভাই জিতে গেছে, বড় ভাই হেরে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আমার জানতে পারলেন, আমার নবী ডাক দিয়া বলেন, ও মুআজ আয়। ওরা দুইজনে বলতেছে আমি মেরেছি, অন্য ভাইটা বলে আমি মেরেছি। নবী আমার বলে ঝগড়া করিও না, আল্লাহ তোদেরকে কবুল করেছে, আল্লাহ তোদেরকে কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, চক্ষুটা বন্ধ করলে দেখবি সব অন্ধকার। আজকে হাদির জন্য তার মা কেমনে কান্না করে, ওর ওই ছোট বাচ্চাটা কেমনে কান্না করে, হায়াতের গ্যারান্টি নাই রে যুবক, কার কখন মরণের পরোয়ানা এসে যায়। ওরে আল্লাহর বান্দা, সেই ময়মনসিংহ হাইওয়ে রোডে বাবা মা তার একমাত্র সন্তান এদেরকে নিয়ে পারাপার হইতেছিল, হঠাৎ করিয়া বিপরীত দিক থেকে একটা ট্রাক আসিয়া ধাক্কা দিয়া একেবারে জায়গায়, বাবাও নাই মায়ও নাই। এ সন্তান কারে আব্বু বলে ডাকবে, কারে মা বলে ডাকবে রে বাবা। এই দুনিয়াতে যার মা নাই, যার দুনিয়াতে বাবা নাই, ওর মা বাবার মতো সম্পদ হারাইয়া দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হারাইয়া ফেলছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার যারা হারাইছো, মা বাবার মতো দামি মানুষ আর পাবে না। মা বাবার সাথে যদি বেয়াদবি করেছো, মা বাবার কাছ থেকে দোয়া দে, মা বাবার কাছে গিয়া বাপচা। আমার আল্লাহ মা বাবার এমন বানাইছে রে যুবক,
আল্লাহ এমন দিলওয়ালা বানাইছেন যেই মা বাবার কাছে সাথে সাথে সন্তান মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না।